والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وبارك وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. وما توفيقي إلا بالله. জনাব জামশেদ ভাই ওনার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জা এই মুহূর্তে আমাদের উপরে একটা বিশেষ রহমতের ফয়সালা করেছেন। দুনিয়ার সমস্ত গুনাহ, ফিতনা, নাপাকি, পাপাচার, সমস্ত অপকর্মের আড্ডা আর মজলিস থেকে মুক্ত করে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে দামি মজলিস, সব থেকে কিমতি মজলিস, এই কোরআনের আলোচনার মজলিস, আল্লাহর রাসূলের মুযাকারা ও আলোচনার মজলিস, এই দামি মজলিসে আল্লাহ তাআলা আমাদের এখানে হাজির করেছেন। এই বলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খাস বিশেষ রহমতের ফয়সালা করেছেন। তাই আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ওগো আল্লাহ, মৌত পর্যন্ত আমাদেরকে বেশি বেশি নুরানি, দ্বীনি, আল্লাহ রাসূলের মুযাকারার মজলিসে কাটাইবার তৌফিক দান করো, বলেন আমিন। আমরা তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী
সাইয়্যিদুল আম্বিয়া নবী, কুল কায়নাতের সৃষ্টির আয়োজন যে নবীর বরকতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে সব থেকে দামি মহান ব্যক্তিত্বের অধিকারী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ দামি দামি কথা, গুরুত্বপূর্ণ নসিহা আপনারা শুনছেন। বিশালগড়ের অনেক প্রবীণ আলিম, বিশালগড়ের ইমাম উলামা কমিটির সভাপতি, বিশালগড় ইসলামিয়া হাই মাদ্রাসার হিফজ বিভাগের জিম্মেদার হযরতুল আল্লাম মৌলানা দেলওয়ার হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ, এবং ইতিমধ্যে আমাদের আজিজাম হযরত মৌলানা সিরাজ খান সাহেব হাফিজাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ বয়ান এবং নসিহা নিশ্চয়ই আপনাদের সামনে পেশ করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দামি দামি কথাগুলির উপরে জীবন পরিচালিত করে আমাদের জীবনকে দামি বানানোর তৌফিক দান করো, আমিন। বাবাজিরা আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মায়েরা বোনেরা আমার, কোনো ভূমিকা ছাড়া সরাসরি মোটা সুজা দু চারটা কথা, যে কথাগুলি আমার এবং আপনার উভয় জাহানের উপকারের কারণ হয়, উভয় জাহানের নাজাতের কারণ হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের মধ্যে উভয় জাহানের উপকারের কারণ হয় এমন কথাগুলি হাজির করে দাও, বলেন আমিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা দুই প্রকার মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে দুইটা ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন। এক প্রকার মানুষ হলো নর, আর আরেক প্রকার মানুষ হলো নারী। এক প্রকার মানুষ হলো মেল, আরেক প্রকার হলো ফিমেল। এক প্রকার পুরুষ, আরেক প্রকার মহিলা। ঠিক না বেঠিক কথা বলেন? মাঝখানে আরেকটা জেন্ডার যদিও আছে, তৃতীয় লিঙ্গ, কিন্তু ওটাও আসলে কোনো না কোনো দিক থেকে কোনো একটা লিঙ্গের সাথে যুক্ত হয়। তৃতীয় লিঙ্গ হলেও অনেক তৃতীয় লিঙ্গ আছে যেটার ম্যাক্সিমাম পুরুষের সাথে সাদৃশ্য, অনেক তৃতীয় লিঙ্গ আছে যেটা ম্যাক্সিমাম মহিলার সাথে সাদৃশ্য। ঠিক না বেটি কথা বলেন? এই হিসেবে ওই সাবজেক্টটা বাদ দিয়ে আমি বললাম প্রাথমিক স্তরে আল্লাহ তাআলা এই দুই প্রকার মানুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, নর আর নারী, পুরুষ আর মহিলা। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। আল্লাহ সুবহানাহু তাআলা জানায়া দেন, ও পৃথিবীর মানব মণ্ডলীরা, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। পৃথিবীর সকল মানব জাতির সৃষ্টির উৎসস্থল একজন পুরুষ আর একজন নারী।
একজন পুরুষ আর একজন নারী থেকে পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? জোরে বলা যাবে না তিনি কে? আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ জাতি বলে খেতাব করেছেন। এখানে মুসলমানদেরকে খেতাব করেন নাই, বিশেষ কোন জাতি গোষ্ঠী কমিউনিটিকে খেতাব করে বলেন নাই। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা ভাষাভাষীর মানুষকে খেতাব করে আল্লাহ পাক জানায়া দিলেন, ও পৃথিবীর মানব মণ্ডলীরা, আমি তোমাদেরকে একজন পুরুষ অর্থাৎ আদি বাবা হযরতে আদম আর একজন নারী অর্থাৎ আম্মা জান হাওয়া আলাইহিমাস সালাম থেকে সৃষ্টি করেছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি একই পুরুষ একই নারীর থেকে সৃষ্টি হয়, তাহলে আলাদা আলাদা ধর্মের লোক কেন, আলাদা আলাদা বর্ণের লোক কেন, আলাদা আলাদা জাতপাত কেন, আলাদা আলাদা ভাষা কেন, আলাদা আলাদা কালচার কেন, আলাদা আলাদা শিষ্টাচার কেন? এই কথাও আল্লাহ পাক জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে আলাদা আলাদা গোত্রে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে আলাদা আলাদা বর্ণে সৃষ্টি করেছি, আলাদা আলাদা কমিউনিটি, আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা পরিচয়। কেন এত আলাদা করে সৃষ্টি করলাম? এই গোত্রের লোক আরেক গোত্রের লোকের থেকে প্রায়োরিটি পাবে বেশি, প্রাধান্য পাবে বেশি। এই এলাকার লোক ভালো, ওই এলাকার লোক দুর্বল। এই গোত্রের লোক উত্তম, আরেক গোত্রের লোক উত্তম না, এই কথা বোঝানোর জন্য না না না, লিতাআরাফু, যাতে পরস্পর তোমরা একে অপরকে পরিচয় করতে পারো। সুবহানাল্লাহি বিহামদি। আমি আলাদা আলাদা গোত্র, আলাদা আলাদা কবিলা, আলাদা আলাদা খানদানে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যাতে তোমরা পরস্পর একে অপরকে পরিচয় করতে পারো, চিনতে পারো। কেননা একজনের নাম আব্দুল করিম, আরেকজনের নামও আব্দুল করিম। এবার আব্দুল করিম দুইজনের নাম, আপনি তো একজন আব্দুল করিমকে তালাশ করেন, দুইজনের মধ্যে একজনকে পরিচয় করবেন কিভাবে? তার খানদান এবং গোত্রের পরিচয়, তার ঠিকানার পরিচয়, তার বর্ণের পরিচয়, তার কুফুর পরিচয়ে আপনি ইমতিয়াজ করতে পারবেন, পার্থক্য করতে পারবেন আপনি যাকে খুঁজছেন সেটা কোন আব্দুল করিম। ঠিক না বেঠিক কথা বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে হ্যাঁ, আল্লাহর কাছে মকবুল হইতে পারবে কারা? আল্লাহর কাছে মাহবুব হইতে পারবে কারা? আল্লাহর কাছে প্যারা হবে কারা? সব মানুষ সমান, এজ এ হিউম্যান মানুষ হিসাবে কোন গোত্রের ভিত্তিতে, খানদানের ভিত্তিতে, বংশের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে কোন প্রকার পার্থক্য নাই। তবে এই মানুষগুলার মধ্যে আল্লাহর কাছে প্যারা কারা? আল্লাহর দরবারে মাহবুব হবে কারা? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে দামি হবে তারা, তোমাদের মাঝে সবথেকে বেশি আল্লাহকে ভয় করবে যারা।
তোমাদের মাঝে আল্লাহর পেয়ারা হবে তারা, তোমাদের মাঝে মুত্তাকি ফরেজগার বেশি হবে যারা। মানুষের প্রায়োরিটি উত্তম হওয়া, শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া। তাকওয়াবিহীন টাকা পয়সা, শারীরিক শক্তি, ক্ষমতার শক্তি, জনবলের শক্তি, শারীরিক সৌন্দর্য অথবা পৃথিবীর কোন বেস একটা মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি না। আমার আপনার মালিক রব্বে কায়নাত আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহর ফরেজগারি, সবথেকে বেশি আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথার দ্বারা বোঝা গেল বংশের উপরে ভিত্তি করে কেউ ভালো কেউ খারাপ, কেউ সবল কেউ দুর্বল, এই কথার কোনো স্থান ইসলাম ধর্মে নাই। আছে? আছে? এই কথার জায়গা ইসলাম ধর্মে নাই। ধর্মের উপরে ভিত্তি করে ভালো খারাপের স্থান জায়গা ইসলাম ধর্মে নাই। ইসলামের মধ্যে প্রায়োরিটির মাপকাঠি হলো তাকওয়া। তাকওয়া বেশি হবে, তাকওয়াওয়ালা হবে যারা, আল্লাহর পেয়ারা হয়ে যাবে তারা। এবার পুরুষ হোক আর নারী হোক, এখানে জেন্ডারের ক্ষেত্রেও কোনো পার্থক্য নাই। একটা পুরুষ যেরকম সে নেকি করতে চায়, নেকি করে আল্লাহওয়ালা হইতে পারে, একটা নারীও নেকি করে করে আল্লাহওয়ালি হইতে পারে। একটা পুরুষ যেরকম নেকি করে করে জান্নাতের মালিক হয়ে যেতে পারে, একজন নারীও নেকি করে করে ইবাদত করে করে জান্নাতের মালিক হতে পারে। ঠিক না বেটি? কথা বলে। তো আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ আর নারী, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন একজন পুরুষ আর একজন নারী থেকে। তবে মনে রাখবেন একটা কথা, এই জায়গায় দাঁড়িয়ে পুরুষের তুলনায় নারীর শ্রেষ্ঠত্ব, নারীর মর্যাদা বেশি। কেন বললাম? আকাশের নিচে জমিনের উপরে হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের পরে এমন একজনও মানুষ পৃথিবীতে আসে নাই যে পৃথিবীতে আসা কোনো মায়ের মাধ্যম ছাড়া, কোনো নারীর মাধ্যম ছাড়া, কোনো মায়ের মাধ্যম ছাড়া, নবী হোক আর রাসূল হোক, কোনো আল্লাহর ওলি হোক, দরবেশ হোক, কুতুব হোক, আবদাল হোক, কোনো মায়ের মাধ্যম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আসতে পারে নাই। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসতে গেলে মায়ের পেটের মাধ্যমে আসতে হয়। ঠিক না বেটি? কথা বলে। কিন্তু তো অনেক ঘটনা এমন আছে পুরুষ ছাড়াও, পুরুষের মাধ্যম ছাড়াও, বাবার মাধ্যম ছাড়াও পৃথিবীতে মানুষ এসেছে। আসে কি আসে নাই? কথা বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম কোন বাবার মাধ্যমে এসেছে না মাধ্যম ছাড়া? বুঝেন না আপনারা কথা? জানেন না খবর? হযরতে ঈসা আলাইহিস সালাম কোন পুরুষের মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলা ইনার মার পেটের মধ্যে গর্ভপাত করেছেন এবং ডাইরেক্ট মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বোঝা গেল বাবার মাধ্যম ছাড়াও নবী রাসূল বা পৃথিবীতে মানুষ এসেছে। অথবা বাবা আছে কিন্তু বাবার বাহ্যিক শারীরিক কোনো যোগ্যতা নাই সন্তান জন্ম দেওয়ার। কথা বুঝতে পেরেছেন? এই শারীরিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা মায়ের, শুধুমাত্র মায়ের পেটের মাধ্যমে পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন, মানুষ পাঠিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 90 বছর বয়স, বয়সটা কত? 90 বছর।
তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 90 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব আমার, আমাকে একটা নেক সন্তান দাও। 90 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই, 90 বছর পর্যন্ত কোনো সন্তান পায় নাই। 90 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা আমাকে একটা নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজন আকলমন সমঝদার সন্তান দেওয়ার সুসংবাদ দিলেন। হে ইব্রাহিম, আমি তোমাকে একটা নেক সন্তান প্রদান করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বানা আমার এখন কি করে সন্তান হবে? আমার তো শরীরের হাড্ডির ভিতরে যে মগজ আছে, মগজ শুকিয়ে গেছে। আর আমার যে বিবি আছেন, আমার বিবি তো জন্মগতভাবে বাঞ্ছ, সন্তান জন্ম দেওয়ার তার শারীরিক যোগ্যতা নাই, সন্তান কিভাবে হবে? আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, এটা দেওয়ার ক্ষমতার মালিকানার অধিকার একমাত্র আমি আল্লাহর। তুমি চিন্তা করবা না, জাহিরি বাহ্যিক কোনো মাধ্যম ছাড়াও আমি তোমাকে সন্তান প্রদান করব। তারপরে আল্লাহ তাআলা তার কুদরতিতে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে তার মায়ের পেটের মধ্যে গর্ভপাত করালেন। ধারাবাহিক নির্দিষ্ট সময়ের পরে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আবির্ভাব হলেন। ঠিক না বেটি কথা বলেন? তাহলে বোঝা গেল বাবার শারীরিক যোগ্যতা না থাকা সত্ত্বেও মায়ের পেটের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান মানুষ দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না বেটি কথা বলে? এই দিক থেকে পুরুষের তুলনায় নারীদের দাম বেশি। ঠিক না বেটি কথা বলে? এইবারে পৃথিবীর প্রত্যেকটা মা, প্রত্যেকটা নারী এর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদতের জিম্মেদারি, নেক আমালের জিম্মেদারি, সততার জিম্মেদারি, আমানতের হেফাজতের জিম্মেদারি, খাশিয়াতুল্লাহর জিম্মেদারি, জিকরুল্লাহর জিম্মেদারি পুরুষের উপরে যেরকম অর্পণ করেছেন, নারীদের উপরও এরকম অর্পণ করেছেন। না কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তবে হ্যাঁ, পুরুষের উপরে যেরকম আমালগুলা ফরজ ওয়াজিব, মায়েদের উপরে, নারীদের উপরে ওই আমালগুলা ফরজ ওয়াজিব। তবে এটার ব্যতিক্রম যদি কেউ করে, তবে আখিরাতে উভয়ের শাস্তি, উভয়ের আযাব, উভয়ের বদলা সমান সমান। দুনিয়ার ক্ষেত্রেও একজন পুরুষ লোক যদি বদআমাল করে, তার আখিরাতে যতটুকু বদলা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, একজন নারীও যদি কোনো বদআমাল করে তাকেও এই পরিমাণ শাস্তি দেওয়া হবে। পুরুষ যদি কোনো নেক আমাল করে, আখিরাতে যেরকম যেই পরিমাণ বদলা তাকে দেওয়া হবে, একজন নারীও যদি নেক আমাল করে, আখিরাতেও এই পরিমাণ বদলা তাকে দেওয়া হবে। ঠিক না বেটি কথা বলে? কিন্তু দুনিয়ার দিক থেকে তার ফলাফল ডিফারেন্স, পার্থক্য। একটা পুরুষ বদআমাল করার পর এটারও খারাপ প্রভাব সমাজে পড়ে, কিন্তু একটা নারী কোনো বদআমাল করার পরে তার এই খারাপ প্রভাবটা দীর্ঘমেয়াদী হয় এবং অনেক বহুত বড় আয়তনে হয়, এবং এটা ফিউচার ভবিষ্যৎ প্রজন্মের উপরেও তার প্রভাব পড়ে। ঠিক না বেটি কথা বলে? কেননা যারা তাবারুকের খেদমতে আছেন, তাবারুকের আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা একটু আস্তে কথা বলবেন প্লিজ। তাবারুকের খেদমতে যারা আছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা একটু আস্তে কথা বলবেন।
আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। তার কারণ হলো পৃথিবীর প্রত্যেকটা পুরুষ, নবী হোক রাসূল হোক, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মানুষ মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা তার অ্যাসেম্বলিং করেন, তার ম্যানুফ্যাকচারিং করেন। মানুষের শরীরের গঠনটা কোন জায়গায় তৈরি হয়, মায়ের পেটে না বাবার পেটে? কথা বলেন, কোথায় তৈরি হয়, মায়ের পেটে না বাবার পেটে? তো মায়ের পেটে মানুষের শরীরটাকে আল্লাহ তাআলা অ্যাসেম্বলিং করেন, ম্যানুফ্যাকচারিং করেন, গঠন করেন। এবার দুনিয়ার লাইনে আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার কোনো বস্তু যে ফ্যাক্টরিতে নির্মাণ হয়, অ্যাসেম্বলিং হয়, তৈরি হয়, যে কোম্পানিতে বস্তুটা তৈরি হয়, ওই কোম্পানির মধ্যে বস্তুটা যদি মুক্ত, কোনো ত্রুটি মুক্ত তৈরি হয়, প্রস্তুত হয়, অ্যাসেম্বলিং হয়, এটা যখন বাজারজাত হয়, বাজারে মার্কেটে ডেলিভারি হয়, মানুষ এটাকে ক্রয় করে যখন ব্যবহার করে, তখন মানুষ এটার সুফল পায়, এটার উপকার পায়। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু এই বস্তুটা যদি ফ্যাক্টরিতে বা কোম্পানিতে অ্যাসেম্বলিং করার সময়, ম্যানুফ্যাকচারিং করার সময় কোনো ডিসপুট হয়, কোনো ত্রুটি তার ভিতরে থাকে, আর এটা যদি বাজারে ডেলিভারি হয়, মানুষ এটাকে ক্রয় করে বাড়িতে এনে ব্যবহার করে, তখন এটার তার খারাপ ফলাফলও তার সে দেখতে পায়। ঠিক না বেঠিক কথা বলেন? মনে করেন প্রেসার কুকার বাজার থেকে কিনে আনছেন, নিচে সামান্য একটু চুল পরিমাণ ছিদ্র রয়েছে, আর আপনি এটার মধ্যে ডাল সিদ্ধ করার জন্য ডাল দিয়ে, পানি দিয়ে, আপনি মশলা দিয়ে আপনি গ্যাসের চুলার মধ্যে বসাইলেন। এবার কি ডাল রান্না হবে? কথা বলেন, ডাল রান্না হবে? বরং আপনার এইটা আস্তে আস্তে পানিটা লিক করে পুরাটা শুকিয়ে পুরা প্রেসার কুকার পর্যন্ত পুড়ে এটা ব্রাস্ট করে মানুষের মানুষের বিভিন্ন রকমের প্রাণের ক্ষতির কারণ হতে পারে। ঠিক না বেটি কথা বলে? আরেকটা উদাহরণস্বরূপ মনে করেন ফ্লাইট, বিমান, এরোপ্লেন, যে কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং হয়, অ্যাসেম্বলিং হয়, তৈরি হয়, ওই বিমানের ওয়েল বক্স, তেলের যে বাক্সটা, এটা নির্মাণ করার ক্ষেত্রে নিচের দিক থেকে যদি সামান্য একটু ছিদ্র থাকে, চুল পরিমাণ, এবার এটাকে রিভেরিফিকেশন, রিচেকিং এর সময়টা ধরা পড়ল না। এবার এই বিমান আগরতলা থেকে 500 যাত্রী নিয়ে পুরা তার তেলের বাক্স পুরা ফুল তেল নিয়ে যখন সে নিউ ইয়র্ক শহরে রওনা দিবে, এই বিমান কি গন্তব্যস্থলে পড়বে, যাবে, নাকি 500 লোকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? কথা বুঝতে পারবে? এই বিমান নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছতে পারবে না, এই বিমান 500 লোকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই কথাগুলি যদি আমাদের বুঝে আসে, তাহলে আমাকে বলুন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের গঠনটাকে ম্যানুফ্যাকচারিং করার জন্য, অ্যাসেম্বলিং করার জন্য, তৈরি করার জন্য মায়ের পেটটাকে নির্বাচিত করেছেন। এবার এখানে গঠন হওয়ার সময়, প্রস্তুত হওয়ার সময়, অ্যাসেম্বলিং এর সময় যদি ঠিকঠাক তৈরি হয়, তাহলে এই মানুষটা দুনিয়াতে আসার পরে তার থেকে পৃথিবীর মানুষ উপকৃত হবে, তার থেকে পৃথিবীর মানুষ মঙ্গলের আশা করবে, সততার আশা করবে, শান্তির আশা করবে। আর এই মানুষটা যদি মায়ের পেটে অ্যাসেম্বলিং এর সময়, ম্যানুফ্যাকচারিং এর সময়, প্রস্তুত করার সময়, গঠন করার সময় ভেজাল বুজাল হয়, ত্রুটি হয়, তাইলে এই মানুষটাও দুনিয়াতে আসার পরে তার কুফলে সমাজের মানুষ পেরেশান থাকবে। ঠিক না বেঠিক কথা বলে? এই কথার দ্বারা বোঝা গেল ইবাদত পুরুষরাও করবে, নারীরাও করবে। পুরুষের ইবাদতের বদলা যা, নারীদেরও ইবাদতের বদলা তা। পুরুষ গুনাহ করলে যা সাজা পাবে, নারীও গুনাহ করলে তাই সাজা পাবে। তবে পার্থক্য হবে দুনিয়ার বেলা, পুরুষের গুনার প্রভাব 20 ভাগ পড়বে, আর নারীর গুনার প্রভাব পড়বে 80 ভাগ।
আহলুল্লাহরা, আহলে ইলমরা কিতাবের মধ্যে লিখেছেন, একটা সন্তানের চরিত্র 20 ভাগ নির্ভর করে বাবার উপরে আর 80 ভাগ নির্ভর করে মায়ের উপরে। আল্লাহু আকবার। মা সন্তানটাকে পেটে নিয়ে যে ফিতরতের সাথে, যে আমালের সাথে, যে খাসলতের সাথে চলবে, এই 9 মাস 10 মাস এই যে অবস্থায় চলবে, তার সমস্ত আমালের প্রভাব তার ভূমিষ্ঠ হওয়া সন্তানের উপরে পড়বে। এ কারণে আহলে ইলমরা কিতাবের মধ্যে লেখে, কোন মা যদি সন্তানকে পেটে নিয়ে মেডিকেল সায়েন্সের বই পড়ে বেশি বেশি, তাহলে এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মেডিকেল সায়েন্সের প্রতি সে মেধাবী হবে, সে ডাক্তার হবে। কোন বাচ্চা যদি অ্যাকাউন্টসের বই পড়ে, হিসাবের বই পড়ে, 10 মাস হিসাবের বই পড়তে পড়তে সময় কাটাইছে, তাহলে এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে তার দিমাগটা, তার মস্তিষ্কটা হিসাব শাস্ত্রের প্রতি যাবে এবং সে বড় অ্যাকাউন্টসবিদ, হিসাব শাস্ত্রবিদ হবে। আর কোন মা যদি সন্তানকে পেটে নিয়ে জিকরুল্লাহর সাথে কাটায়, তিলাওয়াতের সাথে কাটায়, ইবাদতের সাথে কাটায়, তাহলে তার সন্তানটা নিশ্চয়ই আল্লাহর ওলিদের তালিকায় শামিল হবে। 10 মাস মায়ের পেটে সন্তান যখন থাকে, তার সম্পূর্ণ আমালের প্রভাব 100% সন্তানের উপরে পড়ে, 100% সন্তানের উপরে পড়ে। আফসোস, আমাদের মায়েরা বোনেরা সন্তানকে পেটে নিয়ে টাইম পাস করার কাজ পায় না, টেলিভিশনের সিরিয়াল দেখে দেখে টাইম পাস করে, ফেসবুক দেখে দেখে টাইম পাস করে, মুভি ফিল্ম সিনেমা দেখে দেখে টাইম পাস করে। ঠিক না বেটি কথা বলে? এই গভীর কথাগুলা মুসলমানরা জানে না। এই মা যত আমাল করবে, যত কাজ করবে, ভালো কাজ করুক আর মন্দ, তার প্রভাব সন্তানের উপরে পড়তেছে। এই মুহূর্তে মা যেরকম ভালো প্রোটিন জাতীয় খাবারের প্রয়োজন, তার শারীরিক খোরাকের যেরকম প্রয়োজন, তার রুহানি খোরাকেরও প্রয়োজন। কথা বুঝতে পারেন না? শারীরিক প্রোটিনের যেরকম প্রয়োজন, রুহানি প্রোটিনেরও প্রয়োজন। আর রুহানি প্রোটিন অর্জন হবে আমাল দ্বারা, জিকরুল্লাহ দ্বারা, সালাত নামাজ দ্বারা, তেলাওয়াত দ্বারা, তাকওয়া দ্বারা। এই তাকওয়ার মাধ্যমে রুহানি প্রোটিন তৈরি হবে, জিকরুল্লাহর মাধ্যমে রুহানি প্রোটিন অর্জন হবে, ইবাদতের মাধ্যমে রুহানি প্রোটিন অর্জন হবে। আর এই নেক আমালের প্রভাব তার আগত সন্তানের জীবনে পড়বে। ঠিক না বেটি কথা বলেন? আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখেছি। আমি আপনাদেরকে বলি, আমাদের একটা পরিচিত বন্ধু মানুষ, ওনার বাড়ি বেসিক্যালি কলকাতা, অনেক 20-30 বছর ধরে আগরতলায় থাকে, আগরতলায় বাড়ি করেছেন। ওনার একটাই সন্তান, মেয়ে সন্তান। মেয়েটা যখন একদম ছোট্ট, তখন থেকে আমি দেখি, তখন থেকে আমি চিনি, আমার সাথে পরিচয়, তো আমাদের বাড়িতেও এসেছে। এই মেয়েটা এত মেধাবী, আল্লাহ তাআলা তাকে এত মেধা দান করেছে, এত বেশি পরিমাণে মেধা দান করেছে, তার বাবা এবং মা এবং তার টোটাল আত্মীয় স্বজনের সবার মনের আকাঙ্ক্ষা ছিল তাকে ডাক্তার বানাবে। কথা বুঝতে পেরেছেন? সে মেডিকেল লাইনে পড়াশোনা করবে, ডাক্তার হবে। কিন্তু সে একদম ছোটবেলা থেকে একটাই কথা বলে, সে ডাক্তারি পড়বে না। কিন্তু বাবা ভাবছে আচ্ছা আস্তে আস্তে বড় হলে, মাধ্যমিক দিলে, 12 পর্যন্ত পড়াশোনা করলে হয়তো তার মনের অবস্থান পরিবর্তন হবে। 12 পর্যন্ত পড়াশোনা করার পর সে হোলি ক্রসে পড়াশোনা করেছে, যেখানে তার 99% তার মার্ক পার্সেন্টেজ,
99% তার মার্ক পার্সেন্টেজ। এখানে তাকে পড়াতে গেলে অনেক শিক্ষকরা পর্যন্ত পেরেশান হয়ে যায়। হোলি ক্রসের মতো স্কুল, অনেক হাই ট্যালেন্ট, হাই প্রোফাইল ট্যালেন্টের টিচাররা, ইংলিশ, সায়েন্স এবং ম্যাথের টিচাররা তাকে পড়াইতে গেলে অনেক গবেষণা করে, স্টাডি করে, পড়াশোনা করে, অনেক চিন্তা করে তার ক্লাসে যাইতে হয়। এত মেধাবী মেয়েটা, কিন্তু মা বাবার ইচ্ছা ছিল তাকে ডাক্তার বানাবে। আর সে যদি নিট পরীক্ষায় দেয় তাহলে সে নিট পরীক্ষায় অনেক ফার্স্ট ক্যাটাগরিতে তার নাম্বার আসবে। কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো শক্তি নাই তাকে আটকায় রাখতে পারবে। সে ডাক্তারি তো ইজিতেই মানে সুযোগ পাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তার মা, তার বাবা এবং তার আত্মীয় স্বজন কেউ তাকে হাজার চেষ্টা করার পরও মেডিকেল লাইনে নিতে পারলো না, তাকে ডাক্তারি লাইনে পড়াশোনা করাইতে পারলোই না। বাবার মনে অনেক চেষ্টা, অনেক আকাঙ্ক্ষা, অনেক আঘাত, আমার মেয়েটা অনেক বড় মাপের ডাক্তার হবে। সে বলছে না, সে ইঞ্জিনিয়ারিং পড়বে, সে ডাক্তারি পড়বে না। এত মেধাবী মেয়ে, ইঞ্জিনিয়ারিং পড়ার বর্তমানে কোনো মতলব নাই, কিন্তু তাকে কেউ বুঝাইতে পারছে না। অথচ সে বাবার এত ভক্ত, এত ভাগ্য মেয়ে, কোনোদিন বাবার এক ইশারারও বিপরীত সে কাজ করে না। কিন্তু এই লাইনে কোনো কথা শুনতে রাজি না, সে ইঞ্জিনিয়ারিং এ পড়বে, মেডিকেল পড়বে না। সে বর্তমানে সে বোম্বে আছে, ইঞ্জিনিয়ারিং পড়তে আছে, মানে ইঞ্জিনিয়ারিং পড়তে আছে, এখনো তার পড়া শেষ হয়নি। একটা কোম্পানিতে পার্ট টাইম, তাকে কোম্পানি জবরদস্তি করে নিয়ে নিয়েছে, পার্ট টাইম জব করে প্রায় 2 থেকে 3 লাখ টাকা মনে হয় তার স্যালারি, বেতন, মানে অনেক মেধাবী। এবার প্রশ্ন হলো এরকম হলো কেন? পরে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি ওই কিতাবের কথাগুলি আমি এটার সাথে আমি ম্যাচ করাইলাম। আসলে ঘটনা কি জানেন? তার বাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মেয়েটার বাবা কি? আরে কথা বলেন, মেয়েটার বাবা কি? সফটওয়্যার। তার মাও এই লাইনের, তার মাও এই লাইনের। সে যখন তার মায়ের পেটে ছিল 24 ঘন্টা ঘরের ভিতরে এই কাজে হইতো শুধু, মানে পুরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার। আমাদের ত্রিপুরার ইউনিভার্সিটির 400 কম্পিউটার উনার আন্ডারে চলতো। সারা ত্রিপুরা রাজ্যে যত দোকান দেখেন, সমস্ত দোকানে হিসাবের জন্য যত সফটওয়্যার আছে উনি বানাইছেন। এখন যদি উনি এই কাজ ছেড়ে দিয়েছেন, অন্য বিজনেস শুরু করছেন, তো 24 ঘন্টা উনার ঘরের মধ্যে শুধু ইঞ্জিনিয়ারিং সেক্টরের কাজ হইতো। তো আমার বুঝে আসলো যে আসলে কিতাবের মধ্যে আহলে ইলমরা যেটা লেগেছে, যে সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মা এবং বাবা যেই চর্চা বেশি করে, এই চর্চার প্রভাব সন্তানের উপরে পড়ে। এই কারণে এত মেধাবী হওয়া সত্ত্বেও, বাবা মা আত্মীয় স্বজনের আকাঙ্ক্ষা আবদার বুঝানো সত্ত্বেও মেয়েটাকে মেডিকেলের লাইনে নিতে পারলো না, সে ইঞ্জিনিয়ারিং লাইনেও গেল। সুবহানাল্লাহ বিহামদি। যদিও ইঞ্জিনিয়ারিং এর লাইনে গেছে, এত মেধাবী, এখন কিছুদিন পরে সে আমেরিকা যাবে, হয়তো আমেরিকায়ও তাকে কিনে ফেলতে পারে। কারণ সে বলতেছে আমি ডাক্তার কেন হব। তার বক্তব্য হলো ডাক্তার কেন হব। বলে কেন ডাক্তার হবে না? ডাক্তার তো অনেক একটা অনারেবল পোস্ট, অনেক সম্মানী একটা মর্যাদার পোস্ট। সে বলছে আরে ডাক্তার হলে তো আমি ঔষধ লিখবো, মানুষকে প্রেসক্রিপশন লিখবো, আর এই ঔষধগুলা কোনো কোম্পানি বানাইবে। কথা বুঝতে পারছে? আমি ডাক্তার কেন হব? আমি তো ঔষধ আবিষ্কার করব, আমার ঔষধ ডাক্তাররা লিখবে। সুবহানাল্লাহ বিহামদি। অনেক মেধাবী। তো এটা বলার উদ্দেশ্য হলো 20% প্রভাব পড়ে বাবার খাসলতার ভিতরতে, আর 80% প্রভাব পড়ে কার? মায়ের। বলেন কার? এই কারণে মায়েদের আল্লাহ ওয়ালি হওয়া, নেক হওয়া, ইবাদত ওয়ালি হওয়া পুরুষের তুলনায় সমান, আবার একদিক থেকে তুলনামূলক বেশি জরুরি। কেননা মা যখন নেক হয়, তাকওয়া ওয়ালি হয়, আল্লাহ ওয়ালি হয়, তার প্রভাব অনেক দূর পর্যন্ত পড়ে। আফগানিস্তানের একজন বাদশা ছিলেন, অনেক পুরানা জামানার ঘটনা। এই বাদশা একদিন খবর পাইলেন তার পার্শ্ববর্তী রাষ্ট্রের
কিছু মানুষ আফগানিস্তানের উপরে আক্রমণ করতে চায়, আফগানিস্তানকে দখল করতে চায়। এবার আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান তার নিজের ছেলেকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে, চিফ কমান্ডেন্ট বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠান। যাও, শত্রুর মোকাবেলা করো, আমার রাষ্ট্রকে রক্ষা করো। বাদশার ছেলে সেনাবাহিনীর প্রধান হয়ে যুদ্ধের ময়দানে গেলেন, শত্রুর আক্রমণের প্রতিরোধ করতে গেলেন। পরের দিন খবর পৌঁছল, বাদশা মহোদয়, আপনার ছেলেকে যে সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠিয়েছেন, আপনার ছেলে তো বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আপনার ছেলে তো সেনাবাহিনীদেরকে রেখে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে এসেছে। এখন তো শত্রুপক্ষ আপনার রাষ্ট্রকে দখল করে ফেলবে। বাদশা এই কথা শোনার পরে বড় চিন্তিত হলেন, ভারাক্রান্ত হলেন, মন খারাপ হয়ে গেল। খারাপ মন নিয়ে বাদশা বাড়িতে আসলেন। বিবি দেখলেন স্বামী বাদশার মন খারাপ, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মন খারাপ কেন? বাদশা বললেন, বিবি আমার, আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু সে তো বিশ্বাসঘাতকতা করেছে, যুদ্ধের ময়দান পালিয়ে চলে এসেছে। এখন তো শত্রুপক্ষরা আমার রাষ্ট্রকে দখল করে ফেলবে। বিবি আমার, আমাদের ছেলে তো বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। বাদশার স্ত্রী ওই সেনাবাহিনী প্রধানের মা বলতেছে, স্বামী আমার, না না না, আমার এই ছেলে কোনোদিন বেঈমানি করতে পারে না, বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমার এই ছেলে কোনোদিন এই বেঈমানির আশ্রয় নিতে পারে না। বাদশা বললেন, কেন? বলে, না, আমার এই ছেলের উপরে বিশ্বাস আছে, আমার এই ছেলে কোনোদিন বেঈমানি করবে না। বাদশা আবার রাজদরবারে গেলেন। কিছুক্ষণ পরে খবর আসলো, বাদশা মহোদয়, গতকাল আপনার কাছে যে খবর এসেছিল, এই খবরটা আসলে ভুয়া খবর ছিল, মিথ্যা খবর। আপনার ছেলে বিশ্বাসঘাতকতা করে নাই, যুদ্ধের ময়দান থেকে পালায় নাই, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে করতে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বাদশা দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন, বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি কি ব্যাপার? আসলে তো তোমার কথাটা সত্য প্রমাণ হয়ে গেল, আমাদের সন্তান সেনাবাহিনীর প্রধান বিশ্বাসঘাতকতা করে নাই, সে তো যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে আছে। আচ্ছা বিবি আমার, তুমি বলো বলো, তোমার ছেলের প্রতি এত আত্মবিশ্বাস কিসের ভিত্তিতে হলো? কিসের ভিত্তিতে তুমি বলে দিলা তোমার এই ছেলে বিশ্বাসঘাতকতা বেঈমানি করতে পারে না, বলো। বিবি বললেন, স্বামী আমার, যখন এই সন্তানটাকে আমি পেটে ধরেছিলাম, আমি আমার মালিক আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, মালিক আল্লাহ, যতদিন এই সন্তান আমার পেটের মধ্যে রাখবা, আমি কসম করে তোমার সাথে ওয়াদা করলাম, আমি এক লুকমাও হারাম খাইব না। আল্লাহু আকবার। স্বামী আমার, আমার সন্তান পেটে যতদিন ধারণ করেছি, একদিনও আমি হারাম লুকমা খানা খাইনি। আবার এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমি সেই দিন থেকে 2-2.5 বছর যতদিন আমার বুকের স্তন থেকে দুধ পান করাইছি, একদিনও আমার এই সন্তানকে ওযু ছাড়া দুধ পান করাইনি। আল্লাহু আকবার। তাই আমার আল্লাহর জাতের উপরে বিশ্বাস ছিল, আমার এই সন্তান বেঈমানি করতে পারে না। সুবহানাল্লাহি বিহামদিহি। মায়ের আমালের প্রভাব সন্তানের উপরে পড়ে কিনা বলো? এই কারণে আমাদের সমাজের মায়েদের ক্ষেত্রে বেলায়, মেয়েদের বেলায়, বোনেদের বেলায়, স্ত্রীদের বেলায়, তাদের দিনদারির বেলায়, তাদের পর্দার বেলায়
আমাদের অভিভাবক পুরুষ যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার। কেননা এক একজন পুরুষকে কয়েকজন মানুষ আল্লাহর আদালতে আসামি হিসাবে দাঁড় করাবে। স্ত্রীও আদালতে স্বামীকে আদালতে দাঁড় করাবে, মেয়ে বাবাকে আদালতে দাঁড় করাবে, বোন ভাইকে আদালতে দাঁড় করাবে। কেননা প্রত্যেকটা মহিলা কিয়ামতের ময়দানে আদালতে দাঁড় করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার বস্তু শিখিয়েছে, দুনিয়ার মানুষের সামনে লূপ লাবণ্যতার সাথে সেজে গুজে মানুষকে দেখানোর জন্য বন্ধু বান্ধব নিয়ে এসেছে, আর পরিচয় দিছে ইনি আমার বন্ধু, ইনি আমার ক্লাসমেট। আল্লাহ কোনোদিন তোমার পরিচয় আমাকে শিখায়নি। আল্লাহর কাছে স্বামীর বিরুদ্ধে আদালতে দাঁড়াবে, বাবার বিরুদ্ধে আদালতে দাঁড়াবে এবং বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে দাঁড়াবে। এ কারণে আমাদের মায়েদের নেক হওয়া, মুত্তাকিয়া হওয়া, ফরেজগার হওয়া, আল্লাহওয়ালি হওয়া খুব জরুরি। তাহলে একটা সুন্দর সমাজ তৈরি হবে, একটা সুন্দর সুশৃঙ্খল ইসলামী সমাজ তৈরি হবে। মায়েরা যতক্ষণ পর্যন্ত ঈমানের উপরে না আসবে, মায়েরা যতক্ষণ পর্যন্ত ইসলামের উপরে না আসবে, মায়েরা যতক্ষণ পর্যন্ত সাহাবিয়াত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসিয়া রাহিমাহুল্লাহ, তো যতক্ষণ পর্যন্ত তাদেরকে অনুসরণ না করে তাদের জীবন চর্চা না করবে ততক্ষণ পর্যন্ত সুন্দর সমাজ আশা করা যায় না। একজন মা, সে যখন সন্তানের মা হয় তখন তারও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। সে যখন স্ত্রী হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। সে যখন বোন হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। এই সন্তান, এই নারীরা, মেয়েরা যদি মুত্তাকিয়া ফরেজগার না হয়, আল্লাহওয়ালি না হয়, তাহলে এই মেয়েটা একটা সংসারে আগুন লাগাইতে পারে, একটা সমাজে আগুন লাগাইতে পারে, একটা দেশে আগুন লাগাইতে পারে। ঠিক না বেটি? কথা বলেন। আবার এই মেয়েটা যদি নেক হয়, ফরেজগার হয়, আল্লাহওয়ালি হয়, মুত্তাকি হয়, আয়েশা সিদ্দিকার গুণাবলীওয়ালা হয়, তাহলে এই মেয়েটা একটা আগুন লাগানো সমাজকে নিভাইতে পারে। ঠিক না বেটি? কথা বলেন। এই কারণে আমাদের মায়েদের পর্দা করা এত জরুরি, এত জরুরি। আমার আপনার নবী, বিশ্ব নবী ফরমান, সিনফান মিন আহলিন নার ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। ওই সমস্ত মহিলারা যারা পোশাক পরে, কাপড় পরে, কিন্তু বাস্তবে তারা উলঙ্গ থাকে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবুও পাইবে না। অন্য হাদিসের মধ্যে আছে জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব দূর থেকে অনুভব করা যায়। আল্লাহু আকবার। তার মানে 40 বছর ঘোড়ার উপরে সওয়ার করে সফর করতে করতে 40 বছর পর্যন্ত সফর করে যতটুকু দূরত্ব পৌঁছা যায়, ওই দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধি অনুভব করা যায়। কিন্তু যে সমস্ত মায়েরা পর্দা করবে না, কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে, তার মানে হলো তার কাপড় পরবে কিন্তু এরপরও পুরুষের জন্য আকৃষ্টের কারণ হবে। কাপড় পরবে কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বহিঃপ্রকাশ হবে। এটা হলে উলঙ্গর মিসাল, উলঙ্গর উদাহরণ। এরকম নারীরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি অনুভব করতে পারবে না। অন্য জায়গায় বলা আছে, একজন নারীকে যদি 40 জন পুরুষে দেখতে পায়,
40 জন গায়রে মেহরাম। গায়রে মেহরাম মানে যার সাথে একজন নারীর বিবাহ হালাল, ওই পুরুষের সামনে পরিপূর্ণ পর্দা করা ফরজ। ফরজ ফরজ, কম্পালসারি, অপশনাল না, ঐচ্ছিক না। 14 প্রকার পুরুষ হলো মেহরাম নারীদের জন্য। বাবা, স্বামী, ছেলে, ভাই, এরকম 14 প্রকার রক্তের সম্পর্কের 14 প্রকার পুরুষের সামনে শুধুমাত্র মুখ খুলতে পারবে, হাত খুলতে পারবে, তার সামনে পর্দা ফরজ না। কিন্তু এই 14 প্রকার পুরুষ ছাড়া পৃথিবীর যত পুরুষ আছে, আপনার উকিল বাপ হোক, দেওর হোক, ভাসুর হোক, প্রতিবেশী হোক, ধর্মের ভাই হোক, ধর্মের বাপ হোক, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ ওই নারীর জন্য গায়রে মেহরাম। ওই নারীর উপরে পর্দা করা তাদের সামনে ফরজ ফরজ ফরজ, কম্পালসারি। এই হুকুমটা আমার নয়, আপনার নয়, কোনো আলিমের নয়, কোনো নবী রাসূলের নয়। এই হুকুমটা যার, তিনি কে? কথা বলেন চিৎকার করে, তিনি কে? এটা আল্লাহর হুকুম, এটা ফরজ বিধান, এটা ফরজ বিধান। একটা নারীর সম্মান, একটা নারীর মর্যাদা আল্লাহ তাআলা পর্দার মধ্যে লুকিয়ে রেখেছেন। একটা নারীর মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ পর্দার মধ্যে লুকিয়ে রেখেছেন। দুনিয়ার মধ্যে আপনারা দেখতে পান, যেই বস্তুটা যত দামি হয়, এই বস্তুর পর্দা তত বেশি পরিমাণে থাকে। ঠিক না বেটি? কথা বলে। যেই বস্তুটা যত কম দামি হয়, এই বস্তুটা তত পর্দাবিহীন থাকে। আমি একটা উদাহরণ দিই ব্যাপারে। অনেক সময় একবার গুয়াহাটি, খুব সম্ভব কোনো এক প্রোগ্রামের কারণে গুয়াহাটি গেলাম। এয়ারপোর্ট থেকে যখন নামলাম, খুব পেটে খিদা লেগেছে। একটা দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। আমার সঠিক স্মরণ নাই, 70 থেকে 75 টাকা হবে বিস্কিটের প্যাকেটটা। তো এটার প্যাকেটটা আমি খুললাম, খুলে দেখলাম আরে এটার ভিতরে আরেকটা প্যাকেট। ওইটা খুললাম, খুলে দেখলাম ওইটার ভিতরে আরেকটা প্যাকেট। এরকম 3টা প্যাকেট খোলার পরে তারপরে দেখলাম এটার ভিতরে আরো 4টা প্যাকেট। তার মানে 4টা বিস্কুট আছে, সবটি বিস্কুট আলাদা আলাদা প্যাকেট। বিস্কিট কয়টা? 4টা, দাম 75 টাকা। তো আমার মনে প্রশ্ন জাগলো, তখন জাগেনি, পরে আমি বুঝতে পারলাম যে আসলে যেই জিনিসের পর্দা যত বেশি, তার দাম তত বেশি। সুবহানাল্লাহ বলেন। তো এই কারণে আল্লাহ তাআলা মায়েদেরকে দামি বানাইছেন পর্দার কারণে, ইজ্জাওয়ালি বানাইছেন পর্দার মাধ্যমে। পর্দা ছাড়া আল্লাহ তাআলার কাছে নারীদের কোনো দাম নাই, মূল্য নাই, ইজ্জা নাই। পর্দাবিহীন আজ আমাদের সোসাইটি, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের মায়েরা এই কথাগুলি বুঝতে চায় না, এ কথাগুলি শুনতে চায় না, এ কথাগুলিকে তিরস্কার মনে করে, ওল্ড মডেলের কথা মনে করে, এ কথাগুলি মৌলবীদের বানানো কথা মনে করে। আমি পায়ে ধরে হাত জোর করে মায়েদেরকে বলতে চাই, ও মায়েরা, আপনারা তো অনেক জানাজা দেখেছেন, আপনারা জানাজা পড়েন নাই, কিন্তু আপনার সমবয়সী অনেক মানুষের জানাজা, মৃত লাশ আপনি দেখেছেন। আপনার ঊর্ধ্ব বয়সী অনেক মায়েদের লাশ আপনি দেখেছেন। আপনার কম বয়সী অনেক মায়েদের লাশ আপনারা দেখেছেন। এরাও তো আপনার সময় মতো একটা সময় সাজসজ্জা করেছে। অনেক তার বিউটিকে ডিসপ্লে করার জন্য না জানি কত মেকআপ সে করেছে, শুধু পৃথিবীর অন্য গায়রে মেহরাম পুরুষকে দেখানোর জন্য। বিবাহের অনুষ্ঠান হোক, মুসলমানের অনুষ্ঠান হোক, কোনো মেলা হোক, একটা নারীদের প্রদর্শনীর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ঠিক না বেটি? কথা বলেন। এটা ঈমানওয়ালা মুসলমান নারীদের বৈশিষ্ট্য হতে পারে না, ঈমানওয়ালা মুসলমানদের নারীদের চরিত্র হতে পারে না। মনে হয় নারীদের সৌন্দর্যের এক প্রতিযোগিতা চলছে, কে কার থেকে বেশি এই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবে, তার একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। আমার আল্লাহ, আমার আপনার রাসূল ফরমান, হে মায়েরা, কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত কাপড় পরিধা মহিলারা যারা উলঙ্গ, তার মানে এমন ভাবে কাপড় পরছেন যেটা আপনার পর্দা মেনটেন হয় না। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, মানে কোনটা হাত, কোনটা বুক, কোনটা পিঠ, কোনটা কান, কোনটা
হাঁটু কোনটা পা এটা বোঝা যায়, এটা অনুভব করা যায়, এটাকে বলা হয় কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ। রাসূল ফরমান লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, সে জান্নাতেও প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধি অনুভব করতে পারবে না। এই কারণে আমি অনুরোধ করে বলি, আমার সাহাবিয়াত মহিলাদের অনুসরণ করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করেন। জান্নাতে যাইতে চান? আপনি দেখেন নাই আপনার সমবয়সী অনেক মায়েরদের লাশ দেখেন নাই? ওই লাশ দেখে আপনি কান্না করেছেন, হাউমাউ করে কান্না করেছেন, কতই না চিৎকার করেছেন, কিন্তু আজ পর্যন্ত আপনার কোনো প্রিয় লাশ, আপনার কোনো আপনজন আপনাকে জবাব দেয় নাই। তার হাত থাকা সত্ত্বেও নড়াচড়া করে নাই, তার জবান থাকা সত্ত্বেও কথা বলতে পারে নাই, তার চোখ থাকা সত্ত্বেও আপনাকে দেখতে পায় নাই, তার কান থাকা সত্ত্বেও আপনার কান্নার আওয়াজ সে শুনতে পায় নাই। ঠিক না বেটি? কথা বলেন। আরে আপনিও তো একদিনই লাশ হয়ে যাবেন, আপনার জন্য তো অন্যরা কান্না করবে। তখন তো আপনার পৃথিবীর এই কবরে, আখিরাতে, মিজানে, হাসরে পৃথিবীর কোন বিউটি আপনার কাজে আসবে না, আপনার এগুলা কাজে আসবে আমাল, আমাল, আমাল। এই কারণে মায়েরা, বোনেরা, সাহাবিয়াতের জীবনী পড়েন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। তাদের জীবনী পড়ে তাদের চরিত্রকে নিজের চরিত্র বানান, দুনিয়াতেও দামি হইয়া যাবেন, আখিরাতেও দামি হইয়া যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী, বিশ্ব নবীর জাওজায়ে মুহতারামা, জাওজায়ে মুতাহহারা, আমার আপনার রুহানি আম্মা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল হয়েছে। নবী রাসূলের উসুল হলো, আল্লাহর কানুন হলো, নবী রাসূলরা যেই ঘরে ইন্তেকাল করে ওই ঘরে নবী রাসূলের দাফন করা হয়। কথা বুঝতে পারতেছেন? নবী রাসূলরা যেই ঘরে ইন্তেকাল করে ওই ঘরেই দাফন করা হয়। আল্লাহর রাসূলের ইন্তেকাল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে, তাই দাফনটাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের পর আল্লাহর রাসূলকে দাফন করার পরেও এই ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। আর হায়াতুন নবী, আল্লাহর নবীর সাথে রুহানি ভাবে কথা বলতেন। কিছুদিন পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর নবীর কবরের পাশে তাকে দাফন করা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পরেও এই ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। আবার কয়েক বছর পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পেগাম পাঠাইলেন, যাও অনুমতি নিয়ে আসো, আমি উমর ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের এক পাশে শুইতে চাই, আল্লাহর রাসূলের সংস্পর্শে কবরে থাকতে চাই। যাও আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, উনার যদি অনুমতি থাকে আমার ইন্তেকালের পরে আল্লাহর নবীর কবরের পাশে আমাকে শুয়াইবা। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন। কিছুদিন পরে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কবরের পাশে দাফন করা হলো। একদিকে আবু বকর সিদ্দিক, আরেকদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবারের ঘটনা ব্যতিক্রম। আল্লাহর রাসূলের দাফন করার পরেও ঘরের মধ্যে কোনো পর্দা দেওয়া হয় নাই। পর্দাবিহীন আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে থাকতেন।
তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পরেও ঘরের মধ্যে কোনো পর্দা দেওয়া হয় নাই, পর্দাবিহীন তিনি ঘরের মধ্যে থাকতেন। এবার যখন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবারা আমার, ও সাহাবায়ে কেরাম, এবার মোটা কাপড়ের পর্দা লাগাও, এই ঘরে আর পর্দা ছাড়া থাকা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন, কি ব্যাপার? আরে ব্যাপার কিচ্ছু না, এতদিন এই ঘরে আমার স্বামীর কবর ছিল, ইনার সাথে তো আমার পর্দা নাই, তাই পর্দা লাগানো দরকার ছিল না। তারপরে আমাকে আমার আব্বাকে দাফন করা হয়েছে, আমার আব্বার সামনেও আমার পর্দা করা জরুরি না, তাই পর্দা লাগানো দরকার ছিল না। এখন তো আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে, ইনার সামনে তো আমার উপরে পর্দা করা ফরজ, তাই মোটা পর্দা লাগাও, পর্দাবিহীন এই ঘরে থাকা যাবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান আয়েশা, ইনি তো লাশ হয়ে গেছে, কবরে দাফন করা হয়ে গেছে, ইনি তো আর জীবিত না। বলে, না না, যেহেতু আমার ঘরে উনার লাশ আছে, লাশ থাকা সত্ত্বেও আমার এখন পর্দা করা জরুরি, পর্দা করতে লাগবে, পর্দা ছাড়া থাকবো না। আল্লাহু আকবার। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকার পর্দা ছিল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা কেমন ছিল? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন। কয় মাস পরে? এই জোরে কথা বলেন, কয় মাস পরে? ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারনি হবে ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। যত নারীরা মায়েরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হবে ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূলের ইন্তেকালের 6 মাস পরে একদিন উনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে মসজিদে গেলেন। এই দিন ফাতেমাতুজ জোহরা রোজা রেখেছেন, রোজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, এসে দেখলেন ফাতেমাতুজ জোহরা সকাল সকাল কাপড় ধুইতেছে, সকাল সকাল রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সকাল সকাল পানি গরম করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা, কি ব্যাপার? জীবনে কোনোদিন দেখি নাই এত সকাল সকাল পানি গরম করতে, জীবনে কোনোদিন দেখি নাই এত সকাল সকাল কাপড় ধুইতে, জীবনে কোনোদিন দেখি নাই এত সকাল সকাল রুটি বানাইতে। তুমি রোজা রেখেছ, আরাম করার দরকার ছিল, এত সকাল সকাল এগুলা করছো, কারণ কি? এবার ফাতেমাতুজ জোহরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর স্বামীকে বলতেছে, স্বামী, আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি, আমি গতকাল রাত্রে আল্লাহর রাসূল আমার আব্বাকে স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার। আমার আব্বা আল্লাহর রাসূল কি যিনি বস্তু তালাশ করতেছেন, খুঁজতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আপনি কি বস্তু তালাশ করতেছেন? আল্লাহ রাসূল বললেন, আরে ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি। ও ফাতেমা, আমি তো তোকে তালাশ করতেছি, আয় আয় আমার কাছে আয়। তুই রোজা রেখেছি, সেহরি মদিনাতে খেয়ে নিবা, ইফতার এসে আমার সাথে জান্নাতে করবা। আল্লাহু আকবার। স্বামী আলী, মনে হয় ইফতারের আগে আমার বিদায় হয়ে যাবে, ইফতার আমার আব্বার সাথে জান্নাতে গিয়ে করতে হবে, তাই তোমাকে আমি রুটি বানিয়ে দিয়ে যাচ্ছি, তোমার জন্য গোসলের জন্য পানি গরম করে দিয়ে যাচ্ছি, আমি তোমার কাপড়গুলি জীবনের শেষবারের মতো কাপড়গুলি ধুয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ফেটে গেল, হাউমাউ করে কান্না শুরু করলো, আর বলল, ফাতেমা, 6 মাস হয়ে গেল আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, তার বিদায়ের বিরহ বেদনা এখনো ভুলতে পারিনি, তুমি আবার মরণের খবর শোনাচ্ছ।
তারা স্বামীও কান্না করছে, হযরত আলীও কান্না করছে, ফাতেমাতুজ জোহরাও কান্না করছে। ছোট্ট ছোট্ট নাবালক দুইটা ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইরে থেকে খেলতে খেলতে ঘরে প্রবেশ করলেন। দরজা দাঁড়িয়ে দেখলেন আম্মাও কান্না করছে, আব্বাও কান্না করছে। দৌড়ে দৌড়ে মায়ের কোলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছে মা কান্না করো কেন? ফাতেমাতুজ জোহরা বলতেছে বাবা যা যা যা, তোরা তোদের নানার কবরের পাশে যা, তোরা তোদের নানার কবরের পাশে যা, আল্লাহর নবীর কবরের পাশে যা। তখন হাসান আর হুসাইন দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, হাউমাউ করে কান্না করছেন। আর কবর থেকে আওয়াজ আসলো, হে হাসান, হে হুসাইন, আজকের পর থেকে আর তোমাদের মা তোমাদের কাছে থাকবে না, সেই বিদায় নিবে। সেই সেহরি তো মদিনাতে খেয়েছে, ইফতারে সে আমার সাথে জান্নাতে করবে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট মাসুম ছেলে হাসান আর হুসাইন এই কথা শুনে বিলবিলিয়ে হাউমাউ করে কান্না করে দৌড়ে দৌড়ে ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পরে ফাতেমাতুজ জোহরার জ্বরের পরিমাণ বাড়তে থাকে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে মাথা রেখে দেয়, স্বামীর পায়ের উপরে মাথা রেখে দেয়। আর জীবনের শেষ মুহূর্তে কিছু ওসিয়ত করে, স্বামী আলী শুনে রাখো, আমার এই ওসিয়তগুলি শুনে রাখো, মেনে নিবা, আমার এই ওসিয়তগুলির উপরে আমল করবা। এক নাম্বার ওসিয়ত শুনে রাখো, এক নাম্বার ওসিয়ত শুনে রাখো স্বামী আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে তুমি যদি দ্বিতীয় কোনো সংসার করতে চাও, তাহলে তুমি তোমার পছন্দ মতো কোনো মহিলাকে বিয়ে করবা, সংসার করে নিবা, আমার কোনো আপত্তি নাই। দুই নাম্বার ওসিয়ত করে স্বামী আলী আমার, শুনে রাখো আমার ওসিয়ত মেনে নিবা, আমার এই হাসান আর হুসাইন কলিজার টুকরা দুইটা সন্তান তোমার হাওয়ালা করে দিলাম, তাদের ঈমান আর ইসলামের তালিম দিবা। তারা যখন বড় হয়ে যাবে তাদেরকে তুমি আল্লাহর হাওয়ালা করে দিবা। তিন নাম্বার ওসিয়ত শুনে রাখো স্বামী আমার, মেনে নিবা। স্বামী আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তুমি কাউকে তুমি এলান করবা না, ঘোষণা করবা না, কারোর কাছে খবর পৌঁছাইবা না, চুপচাপ আমার জানাজার ব্যবস্থা করে নিবা। হযরতে আলী চিৎকার করে আওয়াজ করে বলতে লাগলেন, হে ফাতেমা, না 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 না, এটা হতে পারে না, এটা মানতে পারবো না। কিছুদিন হলো আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, তার বিদায়ের বিরহ বেদনা এখনো ভুলতে পারি নাই। তুমি আবার মরণের খবর শোনাচ্ছ। সত্যি যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আমি মুহাজিরিনদেরকে ডাকবো, আনসারদেরকে ডাকবো, সমগ্র মদিনাবাসীকে ডেকে আমি তোমার জানাজার ব্যবস্থা করব। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জোহরা মৃত্যুর প্রাক মুহূর্তে চোখের পানি ফেলে স্বামীর হাত ধরে কান্না করে আর বলে, না স্বামী, না না না, তুমি মুহাজিরিনকে ডাকবা না, আনসারদেরকে ডাকবা না, মদিনাবাসীকে তুমি জানাইবা না। কেননা দুনিয়া থাকা অবস্থায় পৃথিবীর কোন গায়রে মেহরম পুরুষ আমার চেহারা দেখতে পায় না। আমি চাই আমার ইন্তেকালের পরে আমার শরীরের কাফনের কাপড়টাও যাতে কোনো পুরুষ না দেখতে পারে। আল্লাহু আকবার। ও স্বামী, আমার এই ওসিয়ত মেনে নিবা।
ঘটনাও তাই হয়ে গেল। কিছুক্ষণ পরে ইন্তেকাল হলো। এই ওসিয়ত অনুযায়ী তার দাফন কাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, আর চুপচাপ জানাজার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পরে পুরা মদিনায় খবর পৌঁছে গেল, আল্লাহর রাসূলের লাডলি প্যারি মেয়ে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরার ইন্তেকাল হয়েছে। মদিনার মানুষ তার খবর জানে না। সুবহানাল্লাহি বিহামদিহি। ও আমার মায়েরা বোনেরা, ও আমার কলিজার টুকরা, আমার শ্রদ্ধেয় মায়েরা বোনেরা, এই ফাতেমাতুজ জোহরা থেকে পর্দা শিখেন, আয়েশা সিদ্দিকা থেকে পর্দা শিখেন। ফাতেমার জোহরার মতো পর্দা করেন, আয়েশা সিদ্দিকার মতো পর্দা করেন। যদি করেন তাহলে কোনো ইমাম সাহেবের কাছে, কোনো ফকিরের মাজারে, কোনো ল্যাংটা বাবার দরবারে আর তাবিজের লিগা যাইতে হইতো না, এই পানি ফোরার লিগা যাইতে হইতো না ল্যাংটা বাবার দরবারে যে হুজুর আমার ছেলেটা কথা শুনে না, আমার ছেলেটা আমার অবাধ্য, আমার ছেলেটা নেশা করে, আমার ছেলেটা ড্রাগস এডিক্ট হয়ে গেছে, হুজুর আমার জিন্দেগিটা ধ্বংস করে দিছে, আমার একটা তাবিজ দেন, আমার একটু ফানি ফোরা দেন। কোন জায়গায় যাইতে হবে না, আপনি জিকরুল্লাহর সাথে জীবন কাটান, ইবাদতের সাথে জীবন কাটান, পর্দার সাথে জীবন কাটান, আপনার সন্তানটা আপনার ফরমাবরদার হবে, আল্লাহর ইবাদত করনেওয়ালা হবে। এই কারণে বাবাজিরা আমার, মায়েরা বোনেরা আমার, মায়েরা যখন কোনো কুরবানি করে তার ফলাফল অনেক দূর পর্যন্ত পৌঁছে। আমাদের বর্তমান সমাজে মায়েরা বোনেরা মায়েদের দিনদারি, মায়েদের তাকওয়ার পরিবেশ যদি তৈরি না করা যায়, সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করা যাবে না। এই ঈমান, এই তাকওয়ার দুর্বলতার কারণে, এই পর্দার দুর্বলতার কারণে সমাজে পরকীয়া নামক এক মহামারী ক্যান্সার তৈরি হয়েছে। ঠিক না বেঠিক কথা বলেন? আরে কথা বলেন, কথা বলেন। আমাদের বয়স্ক বাবাজিরা, চাচারা যারা আছেন, আজ থেকে 50, 60, 70 বছর আগে এগুলা আপনারা কখনো কল্পনা করতে পারছেন? কল্পনা করতে পারছেন? এখন নতুন যুগের আমাদের সমাজের এক নতুন স্টাইল হয়ে গেছে, এক নতুন স্টাইল। মানে কোন স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না, কোন স্বামী তার স্ত্রীর উপরে কোনো আত্মবিশ্বাস নাই। তার সমস্ত ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা দেওয়ার পরও, তার শারীরিক, তার আর্থিক, তার মানসিক, সামগ্রিক চাহিদা পূরণ করার পরেও একটা মেয়ে, একটা স্ত্রী, একটা নারী পরকীয়ায় আক্রান্ত হয়ে একটা নয় পুরা সমাজ